তো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী লাইফস্টাইল নার্সিং। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে এএনএমদের ট্রান্সফার রিলেটেড যত রকম কোয়েশ্চেন তোমাদের মনে আছে সবটা ক্লিয়ার করব। এএনএমদের ট্রান্সফার কবে কিভাবে নিতে পারবে পুরোটা আলোচনা করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা ওয়াচ করবে, তাহলে তোমাদের মনে এএনএমদের ট্রান্সফার নিয়ে যেগুলো কোয়েশ্চেন আছে সেগুলো আশা করি দূর হয়ে যাবে। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলবো, আমি বর্ণালী 2021-23 এএনএম পাস আউট একজন স্টুডেন্ট। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমার আগামী দিনের সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে। চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। তো ট্রান্সফার রিলেটেড কথা বলার আগে তোমরা আমাকে অনেক রকম কোয়েশ্চেন করেছো, তার মধ্যে কিছু কোয়েশ্চেনের আমি অ্যান্সারটা দিয়ে নিই, তারপর আমি ভিডিওটা শুরু করছি। তো প্রথমে আমাকে কোয়েশ্চেন করেছে এই যে তোমাদের এএনএম জিএনএম যে এন্ট্রান্স এক্সাম হবে 2024-এ, তার জন্য যে ফর্ম ফিল আপ, সেইটার জন্য আমাকে অনেকে কোয়েশ্চেন করেছে যে দিদি এএনএম এবং জিএনএম এটা তো দুটো কোর্স, এবার দুটো কোর্স আলাদা আলাদা, তো আমি যদি এএনএম করতে চাই তার জন্য কি আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে, আর আমি যদি জিএনএম করতে চাই তার জন্য কি আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে? তো তোমাদের এই প্রশ্নটা অনেকের মনে আছে আর আমাকে অনেকে করেও ফেলেছো। তো তাদের জন্য বলবো এএনএম জিএনএম আলাদা করে কোনো ফর্ম ফিল আপ হয় না। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার সময় কোনো অপশনই থাকবে না যে এএনএম এর জন্য ফর্ম ফিল আপ করছো নাকি জিএনএম এর জন্য। তোমরা শুধু ফর্ম ফিল আপ করবে এক্সামটা দেওয়ার জন্য, ব্যাস তোমাদের এক্সাম কমপ্লিট হয়ে যাবে। এবং এক্সাম কমপ্লিট হওয়ার পর তোমরা একটা নাম্বার এবং র্যাঙ্ক পাবে, এবং সেই ভিত্তিতে যখন তোমরা চয়েস ফিলিং করতে যাবে, অর্থাৎ যখন তোমরা রেজিস্ট্রেশন করবে বা করবে কাউন্সিলিং এর জন্য, তখন কিন্তু তোমরা এএনএম এবং জিএনএম দুটো কলেজের নামই কিন্তু তোমরা চয়েস ফিলিং এ রাখতে পারবে। তো তোমরা বুঝতে পারলে আশা করি যে তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কিন্তু এএনএম আলাদা জিএনএম আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে না, তোমরা জাস্ট ফর্ম ফিল আপ করে নাও। এরপর যখন কাউন্সিলিং করবে তখন কিন্তু তোমরা কলেজ বা স্কুল সাজাতে পারবে যে তোমরা এএনএম করবে নাকি জিএনএম করবে, সেটা তোমাদের উপর নির্ভর করবে। তোমরা এএনএম এবং জিএনএম দুটো কোর্সের জন্য আলাদা করে ফর্ম ফিল আপ করা হবে না, একটা ফর্ম ফিল আপই হবে, সেটা এক্সাম দেবে এবং তারপরে চয়েস ফিলিং করার সময় তুমি চুজ করবে যে তুমি এএনএম করবে নাকি জিএনএম করবে, এবং সেই হিসাবে কলেজ সাজাতে পারবে। তো আশা করি তোমাদের এই কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছে। এরপর যে কোয়েশ্চেনগুলো করেছো তারা মনে হচ্ছে যে প্রথম আমার ভিডিও দেখছো বা প্রথম এএনএম সম্পর্কে শুনছো, তো তাদেরকে বলবো যে তোমরা আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। তোমাদের জন্য আমি একটা সেপারেট করে ভিডিও বানাবো শুধুমাত্র এএনএম কোর্স রিলেটেড, পুরো ডিটেলস এএনএম কোর্স রিলেটেড A to Z আমি একটা ভিডিও সেপারেট করে শুধুমাত্র আমার নতুন ভিউয়ার্স যারা আছে বা নতুন বোনেরা যারা আছো তাদের জন্য আমি করে এই কদিনের মধ্যে কিন্তু পোস্ট করে দেবো। তো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে এএনএম রিলেটেড যত কোয়েশ্চেন তোমরা কিন্তু জানতে পারবে। তো চলো এবার মেন ভিডিওতে বা মেন টপিকে যাওয়া যাক, যেটা আমি আজকে এই ভিডিওতে শেয়ার করতে চেয়েছি। তো চলো এবার তোমাদের একটা নোটিশ দেখিয়ে নিই আমি আগে, যে ট্রান্সফার রিলেটেড কি নোটিশ এসেছে। আর নোটিশটা কিন্তু আজই স্বাস্থ্য ভবন থেকে পাবলিশ করা হয়েছে। আর জানি না নোটিশটা তোমাদের সঙ্গে শেয়ার করলে কোনো ক্ষতি হবে কিনা, তো আমি নোটিশটা শেয়ার করছি না, জাস্ট যেটা নোটিশে লেখা আছে সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলছি। তো তোমরা নোটিশটা একবার খেয়াল করো, ডেটটা দেখো 29/1/2024। আর এখানে কি বলা আছে চলো সেটা তোমাদের সঙ্গে এবার শেয়ার করছি। তো প্রথমে দেখো বলা আছে যে এইটা স্বাস্থ্য ভবন থেকে পাঠানো হয়েছে এবং আগে যে ট্রান্সফার প্রসিডিওর ছিল বা ট্রান্সফার যেভাবে হতো সেইটা বাতিল করা হয়েছে, এবং এখন থেকে এই যে নোটিশটা আছে এইভাবেই কিন্তু ট্রান্সফারটা নেওয়া হবে বা দেওয়া হবে। তো প্রথমে কি বলেছে দেখো, যে একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল তারা কিন্তু ফার্স্টে মানে প্রথম যখন আমাদের পোস্টিং হবে তখন কিন্তু যে কোনো সাব সেন্টারে, ডিস্ট্রিক্টের যে কোনো সাব সেন্টারে কিন্তু আমাদের চাকরিটা হতে পারে যেখানে ভ্যাকেন্ট থাকবে। তাহলে কি হলো, প্রথম যখন আমরা চাকরি পাবো তখন যে নিজের ডিস্ট্রিক্ট পাবো এটা কিন্তু একদমই শিওর না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো ডিস্ট্রিক্টে যেখানে ফাঁকা থাকবে আমরা কিন্তু সেখানেই চাকরিটা পেতে পারি। তো প্রথমে কিন্তু এটাই বলা আছে। তারপরে বলা আছে দেখো, যে যখন আমাদের চাকরি করা 1 বছর হয়ে যাবে সেটা স্যাটিসফ্যাক্টরিভাবে আমরা সার্ভিস দেবো, তারপরে আমরা কিন্তু মিউচুয়াল ভাবে ট্রান্সফারটা নিতে পারবো। তাহলে বুঝতে পারলে 2 নম্বর পয়েন্টটাও। এবার 3 নম্বরে কি আছে দেখো, এবং 3 নম্বরে বলেছে যে 3 বছর কমপ্লিট করার পর আমরা 3 বছর ভালোভাবে সার্ভিস প্রোভাইড করার পরেই কিন্তু আমাদের সেইভাবে এলিজিবল হব নিজের ডিস্ট্রিক্টে ট্রান্সফার নেওয়ার জন্য। তাহলে এটা বুঝতে পারলে, এবং এই যে সমস্ত প্রসেস এটা কিন্তু এখন থেকে অনলাইন পোর্টালেই কিন্তু আমরা সমস্ত খবরটা পেয়ে যাব, এবং এই সমস্ত প্রসিডিওরটা কিন্তু অনলাইনেই হবে, এটাই বলা আছে। তো তোমরা দেখলে কি কি নতুন নিয়ম জারি করেছে ট্রান্সফার রিলেটেড। তো এখনও যারা এই যে 4টা পয়েন্ট বললাম তারা বোঝোনি, তো তাদের জন্য আমি আরেকবার বলে দিই। তো প্রথমে যেটা বললাম দেখো, সেটা কিন্তু বলেছি যে প্রথম যখন আমাদের পোস্টিং হবে, মানে আমাদের যখন পোস্টিং হবে, আমাদের তো এখন পোস্টিং হয়নি, আমাদের পোস্টিংটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যেখানে ফাঁকা থাকবে সাব সেন্টার আমাদের কিন্তু সেখানেই পোস্টিংটা হতে পারে। আমাদের যে হোম ডিস্ট্রিক্টে পোস্টিং হবে এটা কিন্তু নয়, হোম ডিস্ট্রিক্টেও হতে পারে, কিংবা পশ্চিমবঙ্গে যে কোনো জেলার যে কোনো সাব সেন্টার যেখানে ফাঁকা আছে আমাদের কিন্তু সেখানে পোস্টিংটা হতে পারে। প্রথমে কিন্তু এটাই এই যে নতুন নোটিশটা দেখলে সেখানে বলা আছে। সেকেন্ডলি কি বলা আছে, যে 1 বছর যদি আমরা ভালোভাবে সার্ভিস প্রোভাইড করে থাকি তাহলে আমরা মিউচুয়াল ট্রান্সফার নিতে পারবো। অর্থাৎ আমি যদি বীরভূমে চাকরি পাই এবং বীরভূমের যদি আমার ডিস্ট্রিক্টে চাকরি পাই দক্ষিণ দিনাজপুরে, তাহলে আমরা কিন্তু নিজেদের মধ্যে ট্রান্সফারটা নিতে পারবো 1 বছর পরে।
মানে ওর জায়গা থেকে আমি নিজের ডিস্ট্রিক্টে চলে আসবো আর ও আমার জায়গা থেকে নিজের ডিস্ট্রিক্টে চলে যাবে। মিউচুয়াল ট্রান্সফারটা কি এটা। আর 3 নাম্বার তো দেখলে যে 3 বছর যদি ভালোভাবে কাজ করি তাহলে তারপরেই কিন্তু আমরা নিজেদের ডিস্ট্রিক্টে ট্রান্সফার নেওয়ার জন্য এলিজিবল হব বা আমরা আবেদন করতে পারবো। আর এই সমস্তটা কিন্তু অনলাইন প্রসেসেই হবে এখন থেকে। তো এই নোটিশটা দেখার পর সত্যি বলতে আমাদের নিজেদের ভয় লাগছে, কারণ আমাদের কিন্তু এখনও পোস্টিং হয়নি, আমাদের 1 মাস মতো হলো আমরা বাড়িতে আছি। তো নোটিশে তো স্পষ্ট বলা আছে যে প্রথম পোস্টিং আমাদের যে কোনো জেলাতে হতে পারে। তো জানি না কি হবে, তো কি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তো তোমরা যারা যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছো যে এএনএম এর ট্রান্সফার কী করে হয় বা এখন থেকে এএনএম এর ট্রান্সফার কীভাবে হবে। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।